সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আলামত হিসেবে উদ্ধার করা সাদা পাউডার পরীক্ষা করতে সিআইডির ফরেনসিক ল্যাব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে এই ভবনটির ৪টি তলা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। এই ভবনের ৫টি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র সহ সমস্ত কিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি যদি একটু বলি, তার পরপরেই ঠিক বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে দুটি মিটিং করেছে এবং আমরা যেটা জানতে পেরেছি যে সচিবালয়ে এই যে আগুন লেগেছে, আগুন লাগার ঘটনায় সন্দেহজনক বেশ কিছু বিষয় সামনে এসেছে বলে এই কমিটিতে আলোচনা হয়েছে। আমরা কমিটি সূত্রে এবং সচিবালয় সূত্রে যেটি জানতে পেরেছি যে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ থেকে ৯ম তলায় এক ধরনের সাদা পাউডার পাওয়া গেছে এবং এরই মধ্যে সেই পাউডারটি সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এবং বুয়েটের একটি ল্যাবে পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া প্রশ্ন উঠেছে যে একটি কুকুর, যে কুকুরটি এর আগেই আমরা জানিয়েছিলাম যে একটি কুকুর পাওয়া গেছে মৃত অবস্থায়, এই কুকুরটির কেন ওখানে গেল সেই প্রশ্নটি উঠেছে। মোটামুটি সচিবালয়ের এই আগুন লাগার পিছনে কিছু সন্দেহজনক তথ্য এসেছে এবং সেগুলো নিয়েই কাজ করছে তদন্ত কমিটি। আজকে এই বুধবার যে আগুন লাগে তারপরে একদিন অফিস খোলা ছিল, মাঝখানে 2 দিন সাপ্তাহিক ছুটির পরে আজকে আবার অফিস খুলেছে। এরই মধ্যে কিন্তু সরকারি কর্মকর্তা যারা আছে এবং সচিবালয়ে যারা কর্মরত কর্মকর্তা আছেন তাদের প্রবেশ পাস ছাড়া সমস্ত প্রবেশ পাস বাতিল করেছে সরকার। এমনকি গণমাধ্যমের যারা কর্মীরা আছে তাদেরও প্রবেশ পাস বা অ্যাক্রিডিটেশন কার্ডটিও বাতিল করা হয়। তো আজকে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি, সেই কমিটি আজ আবার বৈঠক করবেন এবং সেই বৈঠকে যে সমস্ত আলামত পাওয়া গেছে এবং সেই আলামতের ভিত্তিতেই তারা আলোচনা করবেন এবং তার পরপরই একটি প্রাথমিক রিপোর্ট তারা সরকারকে দেবেন এবং ল্যাবরেটরিতে যে সাদা পাউডার পাঠানো হয়েছে আলামত হিসেবে, সেই পাউডারের রিপোর্ট যখন আসবে সেই রিপোর্টের ভিত্তিতে তারা আলোচনা করে সামনে এগিয়ে যাবেন এবং পরবর্তীতে আরও উচ্চ পর্যায়ের তদন্ত করার পরেই তারা একটি মূল রিপোর্টটি তারা পেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে প্রচুর কড়াকড়ি, পুলিশ সদস্য ছাড়াও আছেন সেনাবাহিনীর প্রচুর সদস্য এখানে মোতায়েন আছেন এবং আমরা দেখতে পাচ্ছি, দূর থেকেই দেখতে পাচ্ছি যে প্রত্যেক কর্মচারী এবং কর্মকর্তাকে তারা চেক করেই ভিতরে প্রবেশ করার সুযোগ দিয়েছে এবং গণমাধ্যম চেষ্টা করেছিল প্রবেশ করার, কিন্তু কোনোভাবেই গণমাধ্যমকে প্রবেশ করার সুযোগ দেওয়া হয়নি এবং বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসার আগে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং আমি এই মুহূর্তে জানিয়ে রাখি যে গণমাধ্যমের যাদের স্থায়ী কার্ড আছে তাদেরও সেই অ্যাক্রিডিটেশন কার্ডটি বাতিল করা হয়েছে। তো আজকে যদি তদন্ত কমিটির পক্ষ থেকে মিটিংয়ে কোনো সিদ্ধান্ত আসে এবং এই যে সাদা পদার্থ পাওয়া গেছে বা ওখানে কেনই বা কুকুরটি মৃত অবস্থায় পাওয়া গেছে, সব কিছুর সমাধান যদি মেলে এবং তদন্ত কমিটি যদি আমাদেরকে জানায়, সেই সবশেষ তথ্যটি আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল সচিবালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস।